আমি শুধু একটা জিনিসই ভেবে পাচ্ছি না যে ইউনিসকে কে নোবেল শান্তি পুরস্কারটা কে দিয়েছিল। যেই লোকটাকে অশান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া উচিত সেই লোকটাকে নোবেল শান্তি পুরস্কার দিয়েছে এই ধরনের একটা লোককে। এটাই তো আমাদের অবাক করছে প্রথম থেকে, যে ভারত খেতে না দিলে বাংলাদেশ খেতে পাবে না। ভারত থেকে যদি এক্সপোর্ট বন্ধ করে দেওয়া হয়, ইম্পোর্ট বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশ অর্ধেক লোক খেতে না খেতে পেয়ে মরে যাবে। ভারতে যদি চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের অর্ধেক লোক বিনা চিকিৎসায় মারা যাবে। ভারতে যদি বলা হয় যে বাংলাদেশিদের এখানে পড়াশোনা করতে দেওয়া হবে না, অর্ধেক বাংলাদেশি পড়াশোনা করতে পারবে না, কারণ বাংলাদেশিরা উচ্চ শিক্ষার জন্য ভারতে আসছে, শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যের জন্য তারা ভারতে এসছে, ব্যবসা বাণিজ্যের জন্য তারা ভারতের উপর নির্ভরশীল, এমনকি পরিকাঠামোর ক্ষেত্রেও তারা ভারতের উপর নির্ভরশীল। এমনকি ভারতের থেকে বিভিন্ন পরিকাঠামোর পাশাপাশি ঋণও পেয়েছে ভারত সরকারের কাছ থেকে। এছাড়া বিভিন্ন জল বন্টন চুক্তি আছে, তিস্তা থেকে শুরু করে আরো বিভিন্ন নদীর চুক্তি আছে, সেগুলো সর্বক্ষেত্রে তো বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। ভারত দয়া করেছে বলে বাংলাদেশ আছে, দয়া না করলে থাকতো না। সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে ভারতীয় পতাকাকে অবমাননা করার অর্থ আমাদের 140 কোটি আমরা যারা ভারতবাসী আছি আমাদের প্রত্যেকের অবমাননা। এটা আমাদের ভারতবর্ষের অবমাননা, আমাদের ভারতবাসীর অবমাননা। আমাদের ভারতবাসীর অবমাননা করার পরে আমরা ভারতবাসী যদি মনে করি বাংলাদেশকে বয়কট শুরু করব, বাংলাদেশে আর আমরা কোনো এক্সপোর্ট করব না, বাংলাদেশের লোকেদের এখানে চিকিৎসা পরিষেবা দেব না, বাংলাদেশের লোকেদের এখানে শিক্ষা পরিষেবা দেব না, তাহলে বাংলাদেশটা থাকবে তো? সেটা বাংলাদেশের ভেবে দেখা উচিত। দেখুন, বাংলাদেশে বর্তমানে দাঁড়িয়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, এবং বাংলাদেশ দিনের পর দিন যেভাবে আজকে একটা অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রথমে যে আন্দোলনটা শুরু হয়েছিল কোঠা বিরোধী আন্দোলন দিয়ে, সেই আন্দোলনের পরে শেখ হাসিনার সরকারের পতন, এবং তারপরে এই যে ইউনিট সরকারের যে পতন, অর্থাৎ ইউনিট সরকারের আবির্ভাব, সেইখান থেকেই বাংলাদেশে একটা চূড়ান্ত অরাজকতা চলছে। বাংলাদেশে আজকে জোরজার মুলুকতার, এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা অগণতান্ত্রিক একটা রাষ্ট্রে পরিণত হয়েছে, এবং আমি মনে করি এখানে ভারত সরকারের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত। এবং আমি মনে করছি এখানে পাকিস্তানেরও মদত আছে, কারণ পাকিস্তান চাইবে বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে অশান্ত করতে, কারণ ভারত একটা মানে বিস্তীর্ণ জায়গা বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে। এই জায়গাগুলো দিয়ে ভারতের অভ্যন্তরীণভাবে ভারতের মধ্যে অশান্তি বাঁধানো, ভারতের মধ্যে সমস্যা তৈরি করা, এবং ভারতকে বিভিন্নভাবে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার জন্য বাংলাদেশের ভূমিকে ব্যবহার করতে চাইছে পাকিস্তান। এবং বাংলাদেশ যেই দেশটার পৃথিবীর মানচিত্রের জন্ম হতো না যদি ইন্দিরা গান্ধী না থাকতেন, যদি ভারতবর্ষ না থাকতো, আজকে এটা তো ছিল পূর্ব পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ হিসেবে তাদের যে জন্ম, সেটা হলো ভারতের জন্য, ভারতীয় সৈন্যবাহিনীর জন্য, প্রধানমন্ত্রী ভারত মাতা ইন্দিরা গান্ধীর জন্য। সেই বাংলাদেশ আজকে যেভাবে ভারতের অবমাননা করছে, ভারত বিরোধিতা করছে পাকিস্তানের মদতে, এটা বাংলাদেশের এই কার্যকলাপ অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক।